বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা এদিন সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে, আমার নামে, আমার হাজবেন্ডের নামে। না, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই। মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দুর্নীতি অর্থ মায়া সাহার কাছে বেনামে রাখা আছে বলে ইডি সূত্রে খবর। তার প্রেক্ষিতে এদিন মায়া সাহাকে তলব করা হয়। জীবন কৃষ্ণ টাকা নয়, কোন নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিলেন? এটা আমার স্বামীর টাকা। 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোন ক্যাশ ডিলিং হয়েছিল? না 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 না, কিছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে। এটা 2018 থেকে 25 এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আপনাকে কেন ডাকা হয়? আমাকে দেখা হচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গিয়েছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। প্রসঙ্গত কয়েকদিন আগে বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে যান ইডির আধিকারিকরা। তখন মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন শাসক দলের এই বিধায়ক। তিনি এভাবে 2 বছর আগেও একবার ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তবে সেবার সিবিআই এর আধিকারিকদের হাত থেকে বাঁচতে সেই পন্থা নিয়েছিলেন তিনি। এবারে ইডির তদন্তকারীদের হানায় দিশেহারা হয়ে বাঁচার জন্য মোবাইল ছুঁড়ে ফেলে দেন। বোঝাই যাচ্ছে মোবাইলে রয়েছে তার সব যোগাযোগের খতিয়ান। সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা হানা দিয়েছিলেন মুর্শিদাবাদের কান্দিতে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছিল। তদন্তকারীদের দাবি, তাঁদের নজর এড়াতে ফের নিজের মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলার চেষ্টা করেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক। ফোন গিয়ে পড়ে পুকুর পাড়ে একটি নর্দমায়, আর সেখান থেকেই উদ্ধার করা হয় ওই ফোনটিকে। উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। 2023 সালে একইভাবে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। পরে সিবিআই পুকুরের জল শুকিয়ে ফোন উদ্ধার করে। ওই দিনই সাঁথিয়ার বিধায়ক পিসি মায়া সাহা ও রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালানো হয়।